আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রাশিয়ার কাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে ভিসা সম্পর্কিত কিছু কথাও আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। বর্তমানে কিন্তু রাশিয়া যাওয়ার বড়সড় একটা সুযোগ। এর কারণ হচ্ছে রাশিয়াতে এখন বিভিন্ন প্রাইভেট এজেন্সি, বিভিন্ন রিক্রুটিং এজেন্সি, এর সাথে আপনার বাংলাদেশ থেকে সরকারি যে আপনার প্রতিষ্ঠান আছে বুয়েসেল, তারাও কিন্তু শ্রমিক পাঠাচ্ছে। তো রাশিয়া যেতে অনেকেই আগ্রহী আছেন, তারা কিন্তু এখন রাশিয়াতে যাওয়ার বেশ ভালো একটা সুযোগ পাচ্ছেন। এখন বাংলাদেশ থেকে রাশিয়া কিন্তু আপনি কিন্তু যেতে পারবেন। এখন বাংলাদেশ থেকে আপনি কিন্তু রাশিয়াতে যেতে পারবেন যদি সঠিক একটা মাধ্যম আপনি ধরতে পারেন। তো কথা হচ্ছে ভাই, রাশিয়াতে বিভিন্ন টাইপের কাজ কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? আপনি বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, যারা মূলত স্কাফ হোল্ডার আছেন, যারা ওয়েল্ডারে কাজ জানেন, ভাই রাশিয়াতে সব থেকে ডিমান্ডেবল কাজ হচ্ছে ভাই ওয়েল্ডারের কাজ। আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ জানেন 3G 4G 6G, এছাড়া আপনি যদি একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, এছাড়া আপনি যদি একজন ড্রাইভিং জানা লোক হয়ে থাকেন, আপনি যদি ড্রাইভ করতে জানেন, এক্ষেত্রেও কিন্তু আপনি রাশিয়াতে কাজের সুযোগ পাবেন। এছাড়া আপনি হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার সেক্টর, বিভিন্ন টাইপের কাজ কিন্তু ভাই এখন রাশিয়াতে আছে। আর বাংলাদেশ থেকে এখন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়েই কিন্তু এখন শ্রমিক নিয়েছে। তো এক্ষেত্রে আপনার খরচের বিষয়টা কিন্তু অনেকেই বলেন যে ভাই, অনেক এজেন্সি বলছে আপনার হচ্ছে 5 লক্ষ টাকা নিবে, আবার অনেকেই বলছে ভাই 8 লক্ষ টাকা নেবে। ভাই এখানে বেশ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার অনেক এজেন্সি আছে যারা মূলত আপনার যে কোম্পানিতে পাঠাচ্ছে সেখানে স্যালারি কম, আপনার খরচটাও কিন্তু কিছু কম পড়বে। বেশ কিছু এজেন্সি আছে যারা মূলত আপনার হচ্ছে ভালো কাজে আপনাকে দিবে এবং আপনার খরচটাও কিন্তু বেশি পড়বে। তো এক্ষেত্রে আপনি কিন্তু আগে থেকে ভাই এটা বুঝতে পারবেন না এক কথাতে, ঠিক আছে? আপনি যতক্ষণ না পর্যন্ত সেখানে গিয়ে প্রমাণ পাচ্ছেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাকে যখন এই ডকুমেন্টসগুলো দিবে কোম্পানি থেকে, যখন আপনার কাগজপত্র আসবে তখন কিন্তু সেখানে আপনি দেখতে পারবেন আপনার কাজ কি, আপনার বেতন কত টাকা, আপনার কাজ কত ঘন্টা, মানে ডিউটি কত ঘন্টা করা লাগবে, সপ্তাহে কতদিন আপনার ডিউটি, ঠিক আছে? কোনো ছুটি সেটা আছে কি না, বা সুযোগ সুবিধা, অ্যাকোমোডেশন সম্পর্কে A to Z সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন। ওই টাইমে আপনি বুঝতে পারবেন যে আপনার এজেন্সি আপনাকে সত্য কথা বলেছে নাকি মিথ্যা কথা বলেছে। তো কথা হচ্ছে ভাই, খরচ কিছু বেশি হলেও আমার মনে হয় যে রাশিয়াতে এখন ভালো বিভিন্ন যেসব কাজ আছে, এইসব কাজগুলোতে যত দ্রুত সম্ভব আছে আপনারা যদি ট্রাই করেন, তো এক্ষেত্রে কিন্তু সব থেকে বেটার হয়। কারণ রাশিয়াতে ভাই স্যালারি কিন্তু ভালো। একটি নন সেনজেন দেশের থেকে, ইউরোপের নন সেনজেন দেশের থেকে ভাই আপনার রাশিয়ার দেশটির আপনার হচ্ছে স্যালারি কিন্তু ভালো। তবে খরচের কথা যদি বলেন, তো আপনার নন সেনজেন কান্ট্রি আর রাশিয়া, এর খরচটা কিন্তু প্রায় সমান। প্রায় সমান বলতে ভাই দেখুন, একটা নন সেনজেন দেশে যেতে হলে এখন কিন্তু আপনার 7 থেকে 8 লক্ষ টাকার নিচে কিন্তু হচ্ছে না। তো এক্ষেত্রে আপনি রাশিয়াতে আপনার দেখা যাচ্ছে যে 6 লক্ষ, 6.5 লক্ষ, 7 লক্ষ, এমন কিন্তু বিভিন্ন এজেন্সি নিচে কম বেশি কিছুটা কিন্তু হতে পারে, ঠিক আছে? তো হিসেব নিকাশে কিন্তু একটি নন সেনজেন দেশের মতন হয়ে গেল। তো নন সেনজেন দেশে গিয়ে আপনি যদি 400 ইউরো, 450 ইউরো আপনি বেতন পান, তো এই ক্ষেত্রে আপনার রাশিয়াতে গিয়ে আপনি 650, 600, 700 ডলার যদি বেতন পেয়ে থাকেন, তো তাহলে হিসাব নিকাশ করুন আপনার প্রায় কিন্তু সেম আসছে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন এক্ষেত্রে আপনার যে খরচের হিসাব নিকাশ করতে গেলে আপনার ইউরোপের নন সেনজেন আর রাশিয়া হিসাব নিকাশ করতে গেলে তুলনামূলক কিন্তু ভাই একই হচ্ছে। তো আমি বলবো যে যদি ভাই আপনার চিন্তাভাবনা থেকে থাকে কাজ করার এক জায়গাতে থেকে আপনি কাজ করবেন, এক্ষেত্রে রাশিয়াতে কিন্তু আপনি যেতে পারেন। আর আপনার যদি চিন্তাভাবনা থেকে থাকে ভাই আমি সেন্ট্রাল ইউরোপে ঢুকবো, ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগালে ঢুকবো, তাহলে ভাই আপনার ইজি ওয়ে হচ্ছে আপনাকে ইউরোপের নন সেনজেন দেশে ঢুকতে হবে। সেখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু বৈধ বা অন্যান্য সিস্টেমে কিন্তু মুভ করতে পারবেন। তবে আমি কোনোভাবে আপনাদেরকে সাজেস্ট করবো না আপনারা অবৈধ উপায়ে কোনো দেশ থেকে কোনো দেশে যান, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এখন যারা এই রাশিয়ার দেশটি আসলে যাওয়ার জন্য পছন্দ করেছেন বা আপনি অলরেডি ট্রাই করছেন রাশিয়াতে যাওয়ার জন্য, ঠিকঠাকভাবে যদি ভালো একটা মাধ্যম আপনি ধরতে পারেন, অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে রাশিয়াতে আপনি যেতে পারবেন, ঠিক আছে? তো যাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আর আপনারা রাশিয়া সম্পর্কে অন্য কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমরা কিন্তু নেক্সট টাইমে চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।